অষ্টম শ্রেণীর স্টুডেন্টস, কিছুদিন পরেই তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে, দুদিন বাদেই। তো তোমাদের ইতিহাসের যে পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া ও সহযোগিতা ও বিদ্রোহ, এই অধ্যায় থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা এগুলোই পড়বে। এগুলো 100% কমন তোমাদের চলে আসবেই। তা প্রথমে 2 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমি তোমাদের দাগিয়ে দিই। তার আগে চ্যানেলে যারা নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকলের কাছে শেয়ার করো। তো আমার কাছে যে নোট বইটি রয়েছে এটি রায়ান মার্টিনের নোট বই। তোমরা তোমাদের টিউশন টিচারের কাছ থেকে নোট পেয়েছো অলরেডি, সেগুলো পড়লেও চলবে। যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলো দিয়েছে আমি সেগুলোই দাগিয়ে দিচ্ছি, তোমরা সেগুলোই পড়বে এবং 100% কমন তোমরা পেয়ে যাবে। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথমে রয়েছে, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? স্ক্রিনে যে উত্তরটা রয়েছে তোমরা স্ক্রিনশট মেরে নাও এবং সেটা তোমরা লিখতে পারো। প্রশ্নটা খুব সহজভাবে উত্তর লেখা রয়েছে। পরে একটা প্রশ্ন দাগিয়ে দিয়েছি, দেখো, ভারতের জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা লেখো। এখানে 2 লাইন রয়েছে এবং ঠিক তোমরা এই পেজটাতে চলে আসবে, এখানে উপরে রয়েছে এর উত্তরটা, তোমরা দাগিয়ে নাও। পরে দেখো রয়েছে, সতীদাহ প্রথা কি? এটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের ভূমিকা, এই প্রশ্নটাও খুব আসে। রাজা রামমোহন রায়ের 2টি সংস্কারের কথা উল্লেখ করো। নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা, বা বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন? এই প্রশ্নটা পড়বে। কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? সমাজ সংস্কারক আন্দোলনে ডিরোজিওর যে কোনো 2টি অবদান লেখো। বা এর পরিপ্রেক্ষিতে এটা খুব একটা আসে না, তবুও আর যে প্রশ্নটা আসে সেটা হলো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় এবং এদের কয়েকজন নেতা, এদের কার্যকলাপ সেই সম্পর্কে লিখতে হবে। পণ্ডিতা রামাবাঈ, নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিতা রামাবাঈয়ের অবদান কি সেটা লিখতে হবে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট আছে, মহারাষ্ট্রের সংস্কারক আন্দোলনের ক্ষেত্রে জ্যোতিরাও ফুলের অবদান লেখো। এই প্রশ্নটা অনেক স্কুলেই দিয়েছে কিন্তু খুব একটা দেয় না। স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন, বা ভারতের জাতীয়বোধ জাগরণে স্বামী বিবেকানন্দের অবদান লেখো। এই প্রশ্নটা খুবই আসে, খুব ইম্পর্টেন্ট। স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি? এটা 2-3 নম্বরেও আসে কিংবা 5 নম্বরেও আসে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সাঁওতাল বিদ্রোহের 2টি প্রধান কারণ কি, বা সাঁওতাল বিদ্রোহের কারণ কি। এটা যখন 2 কিংবা 3 নম্বরে আসবে তখন যে উত্তরটাই সামনে রয়েছে এটা লিখে দেবে তোমরা। আর যখন 5 নম্বরের জন্য আসবে তখন একটু বেশি করেই লিখতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। সাঁওতাল বিদ্রোহের ফলাফল কি হয়েছিল, বা সাঁওতাল বিদ্রোহের গুরুত্বটা লিখতে হবে। পরে আছে দেখো, মুন্ডা বিদ্রোহের কারণ, মুন্ডা বিদ্রোহ কেন হয়েছিল। পরে বারাসাত বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো, বারাসাত বিদ্রোহ সম্পর্কে এটা কিন্তু আসে, ইম্পর্টেন্ট খুবই। বারাসাত বিদ্রোহ সম্পর্কে এটা লিখে নেবে তোমরা। আর পরে আছে তিতুমির বিখ্যাত কেন, বা তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন? এবং তার ছিলেন জমিদার, ইংরেজ জমিদারদের বিরুদ্ধে, এবং যে বাংলার নীলকর সাহেব অত্যাচারী শাসক তাদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নীল বিদ্রোহ বলতে কি বোঝায় এটা পড়ে রাখবে, এটা কিন্তু আসে পরীক্ষায় 1 নম্বরের বা 2 নম্বরের জন্য। নীল বিদ্রোহের কারণগুলি লেখো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ বলা যায় কিনা আলোচনা করো। তো এই পরিপ্রেক্ষিতে এখানে যে উত্তরটা লেখা রয়েছে অনেকটা বড় করে লেখা রয়েছে, তোমাদের এই প্রশ্নটা হয়তো বুঝতে অসুবিধা হবে। মোবাইল স্ক্রিনটা ঘুরিয়ে নাও, আমি লম্বা করে ধরছি এটা। তো এই যে তোমাদের ভারতের স্বাধীনতার যুদ্ধ প্রথম বলা যায় কিনা সেটার উত্তর তোমরা এটা লিখে নেবে, এবং যদি এর থেকেও সহজভাবে কোনো ভালোভাবে যদি পেতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করো, আমি উত্তরটা পাঠিয়ে দেবো তোমাকে।
মহারানীর ঘোষণাপত্র বা মহারানীর ঘোষণাপত্রের সুপারিশগুলি কী কী, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আসে পরীক্ষায়। তো এর মহারানীর ঘোষণাপত্রের সুপারিশগুলি এখানে রয়েছে, এগুলো তোমরা লিখে নাও। বড় প্রশ্নের ক্ষেত্রে আসে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, বা এটা না দিয়ে যদি আসতে পারে এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার মহাবিদ্রোহের সিপাহীদের কীভাবে বিক্ষুব্ধ করেছিল। এটা কিন্তু এই যে উত্তরটা প্রথমে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই লিখতে হবে। এটা তোমাদের ক্লাস 10-এর সময় দিয়ে দেয় অনেক সময়, এই যে এনফিল্ড রাইফেলের গুরুত্ব, এই যে এনফিল্ড রাইফেল এটা তোমাদের চলে আসতে পারে। এরই সাথে সাথে আরেকটা প্রশ্ন আসে, মহাবিদ্রোহের কারণ বা সিপাহী বিদ্রোহের কারণ কি। তোমাদের যদি উত্তরটি না লেখান তোমাদের টিউটর, তাহলে আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি অ্যান্সারটা খুব সহজ এবং খুব সুন্দর ভাষায়। টিকা এটা আসতে পারে সাঁওতালদের হুল বা সাঁওতাল বিদ্রোহের কারণগুলি সম্পর্কে বা সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে তোমাদের আসতে পারে টিকা, এটা লিখবে তোমরা। এটা এখানে প্লাস এই প্রশ্নটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারকগুলির বর্ণনা দাও। এখানে যে কটা প্রশ্ন আছে এই কটা। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এই প্রশ্নটা 2 নম্বরের ক্ষেত্রেও বলেছি তোমাদের। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট আছে যেটা হলো সমাজ সংস্কারক আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল। তো এইটা হলো তোমাদের ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা এবং বিদ্রোহ, এটা থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে 100%। তোমাদের ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক দেবে এবং শেয়ার করবে। চ্যানেলটি নতুন, সুতরাং তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, যাতে পরবর্তীকালে আমরা আরও নতুন ধরনের ভিডিও আনতে পারি।